তা চার্জ, দুইটা চার্জ তাই চার্জ আছে। শো প্রপোর্শনস, পার্সেন্টেজেস, ব্রিটিশ স্টুডেন্টস, এবং এরা কোথাকার, পোস্ট মডিফাই করো। এরা কাকে পোস্ট মডিফাই করা হলো? আবার পোস্ট মডিফাই করো। এই হুমানি কিন্তু ইংল্যান্ড না, হুমানি এক নাউনকে দুইবার পোস্ট মডিফাই করছে, এই জন্য এই হুটা পরে আসছে। এরা অন্যান্য ভাষা বলতে পারে, কি কি ছাড়াও। সময় হলো 2000 আর 2010। এখন আমাকে এটা সামারি করে লিখতে হবে। তুমি প্রথম উত্তর দাও, এটা কোন টেন্সে লিখবা? হ্যাঁ, দুইটাই অতীতের ইয়ার, তাই আমাদেরকে পাস্ট টেন্সে লিখতে হবে। হুম, দুইটাই অতীতের ইয়ার, পাস্ট টেন্সে লিখতে হবে, রাইট? অতীতের ইয়ার, তাই পাস্ট টেন্সে লিখতে হবে। লিখতে হবে। এবার তোমার একটাকে পাস্ট ইনডিফিনিট, একটাকে পাস্ট পারফেক্টে লিখতে পারো। হুম, দুইটাই যেহেতু অতীতের ইয়ার, একটা পাস্ট ইনডিফিনিট, একটা পাস্ট পারফেক্টে লিখতে পারো। ইনডিফিনিট, 2000 সাল, আর একটা পাস্ট পারফেক্ট। একটা পাস্ট ইনডিফিনিটে লিখবা, আর একটা কি করবা, পাস্ট পারফেক্টে লিখবা। এখন তোমার গ্রামারটা কি, দুইটা ইয়ার হলে প্রথম ইয়ারটা অতীতের, দুইটা ইয়ার হলে প্রথম ইয়ারটা ইনডিফিনিটে, আর পরের ইয়ার গুলোকে চাইলে পাস্ট পারফেক্ট। হুম, অতীতের দুইটা ইয়ারের, হ্যাঁ হ্যাঁ পাস্ট ইনডিফিনিটে, ইয়ার দিয়ে পাস্ট ইনডিফিনিট, এবং পরের ইয়ারকে বাই প্লাস ইয়ার দিয়ে পাস্ট পারফেক্টে লেখা। ইন 2000, ওকে, হ্যাঁ, স্প্যানিশ অফ দ্য স্টার্ট, বাই 2010, স্প্যানিশ হ্যাড রাইজেন, রাইজেন টু 35%। এই যে বাই দিয়ে করলাম, হ্যাঁ ঠিক আছে, উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম তোমার। এবার আমরা এই রাইটিং করার সময় স্ট্রাকচারটা কেমন হবে? সবার আগে আমরা ইন্ট্রোডাকশন দেব, পরে দেব বডি প্যারাগ্রাফ, দেব দুইটা। আম, দুইটা বডি প্যারাগ্রাফ কি, দেখুন এখানে যেহেতু দুইটা ইয়ার আছে এবং বেড়ে যাওয়া কমে যাওয়ার ব্যাপার আছে, বাড়াগুলো নিয়ে একটা, কমাগুলো নিয়ে একটা। স্টেপ বাই স্টেপ একটা গাইডলাইন্স দিয়ে দিলাম রাইটিং বই তৈরি করতে গিয়ে। অনেকে প্যানিক না আজকে।
ওকে, ফার্স্ট বডি প্যারাগ্রাফে আমরা ইনক্রিজ গুলো দিচ্ছি আর সেকেন্ড বডি প্যারাগ্রাফে ডিক্রিজ গুলো দিচ্ছি না? হুম। কোনটা? প্রথম ইয়ার তো 2000। ওই ইয়ারে সব থেকে বড় কে ছিল? ও কি করছে পরে? তাহলে আমরা প্রথম বাড়িতে বাড়াগুলো দেবো। হুম। তাহলে ইনক্রিজ গুলো আগে দেবো, পরে ডিক্রিজ গুলা। হুম। ওভারভিউতে আমাদের কি কি থাকে, কার কি মনে আছে ওভারভিউতে? হায়েস্ট, লোয়েস্ট। মানে হায়েস্ট কোনটা, উভয় ইয়ারে হায়েস্ট কোনটা, উভয় ইয়ারে লোয়েস্ট কোনটা, কমন নিবা একটা বলবা। মাদার ল্যাঙ্গুয়েজ লোয়েস্ট। কমন নাও, কমন নাও। জার্মানটা সব জায়গায় লোয়েস্ট, রাইট? হুম, জায়গা পরিবর্তন হয়নি না। হ্যাঁ, এবার ইনক্রিজ গুলো দেখো তো কয়টা বাড়ছে, একটু খুঁজে দেখো তো। ইনক্রিজ হয়েছে কয়টা, কয়টা? স্প্যানিশ বেড়েছে, হ্যাঁ। ফ্রেঞ্চ বাড়ছে দেখো তো। আনাদার ল্যাঙ্গুয়েজ বেড়েছে, হ্যাঁ। অ্যান্ড টু আদার ল্যাঙ্গুয়েজ, আর কিছু বাড়ছে? Okay, আর কোন সে কোনগুলো দেখো তো। নো আদার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফ্রেঞ্চ, না? ঠিক আছে। এটাই আমার ওভারভিউ, এটাই আমরা লিখবো। ওকে, যে বলবো যে উভয়ের স্প্যানিশ ভাষা সবচেয়ে বেশি কথা বলে আর জার্মান ভাষা সবচেয়ে কম। তাছাড়া স্প্যানিশ অ্যানাদার ল্যাঙ্গুয়েজ এবং টু আদার ল্যাঙ্গুয়েজের পার্সেন্টেজ বাড়ছে, অন্যদিকে নো আদার ল্যাঙ্গুয়েজ এবং ফ্রেঞ্চের পার্সেন্টেজ কমছে। আমরা লেখার সময়, এখন আমরা প্ল্যানিং করতেছি, অর্গানাইজ করতেছি, তারপর আমরা লিখবো। এরপর আমরা বডি প্যারাগ্রাফে যাব। বডি প্যারাগ্রাফ 1, BP 1। সবার আগে কোন ভাষাটা দেবো আমরা? স্প্যানিশ, হ্যাঁ। স্প্যানিশ বলবো, এটা কয় পার্সেন্ট ছিল? 30। হয়ে গেছে কত? 30। পাশে কম্পেয়ারিং ভাষা দিবা। কম্পেয়ারিং ভাষা মানে এটা কমলো না বাড়লো ওরকম একটা ভাষা। টপ বলতে পারো, যে হায়েস্ট ছিল। লিডার বলতে পারো, লিড, হ্যাঁ। লিডিং ইউজ করতে পারো, ডমিনেন্ট ইউজ করতে পারো। আর পাশে বলতে পারো যে 35 হয়ে যাওয়া মানে বেড়ে গেছে, ইনক্রিজ, রোজ, ওয়েন্ট আপ। অথবা অর এনি আদার কম্পেয়ারিং ল্যাঙ্গুয়েজ, যে কোনো একটা কম্পেয়ারিং ভাষা দিবা। স্প্যানিশ দেওয়ার পরে আমরা কোনটা দেবো তাইলে? হ্যাঁ, একটু ভাইবা বলো তো, স্প্যানিশ দেওয়ার পরে কাকে দিতে পারি? এই দেখা, ছবি দেখা বলো কোনটা হইতে পারে। হ্যাঁ, অ্যানাদার বলবো, কারণ স্প্যানিশ বাড়ছে, এই তিনটাই তো বাড়ছে। এর মধ্যে বড় থেকে ছোট সেই হিসেবে সাজাচ্ছি আমরা। বড় থেকে ছোট ওই মেথডে সাজাবো। আনাদার ল্যাঙ্গুয়েজে বলবা ও 15% ছিল, 20% হয়েছে। এটার বেলায় তো তুমি একই টাইপের ভাষা ইউজ করবা, এই যে। তারপর টু আদার ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ। এখানেও সেম।
লিডিং, ওয়াজ ইন দ্য লিড, ওইভাবে লিখবো। আর পরিচালনা করা তো বলতেছি না আমরা, লিডার, লিডার, নেতা, নেতা সেই অর্থে 1 নম্বর। আর নেতৃত্ব দেওয়া তো ইংলিশ না আমাদের এই জায়গাতে, ওটা দিচ্ছি না। লিডার টুক দ্য লিড, ওরকম অর্থে করবো। হুম। আচ্ছা, যে কোনো একটা দিবা তুমি। বডি প্যারাগ্রাফ 2। ডিক্রিজ এবং কোনো চেঞ্জ হয় না যেটাতে, সেটাতে বলো। এখন তুমি এখানে ডিক্রিজের মধ্যে কোনটা আগে দিবা একটু ভাবো। নো আদার ল্যাঙ্গুয়েজ, 20% থেকে 10% হয়ে গেছে, এখানে কম্পেয়ারিং ভাষা হচ্ছে এক্স্যাক্টলি হাফ। হাফটা, আর যে কোনো কম্পেয়ারিং ভাষা লিখবা। নো আদার ল্যাঙ্গুয়েজ লেখার পরে আমরা দেবো ফ্রেঞ্চ। 15% থেকে কত পার্সেন্ট হয়ে গেছে? 10। এটাও বলবা যে ওয়েন্ট ডাউন, ডিক্রিজড, আর এনি আদার কম্পেয়ারিং ল্যাঙ্গুয়েজ না। তারপর একটা বাকি আছে, সেটা হচ্ছে জার্মান। ওর কোনো চেঞ্জ হয় নাই, 10% না, ইন বোথ ইয়ার্স। এটার জন্য যে স্ট্রাকচারটা মুখস্থ বসে সেটা হচ্ছে এইভাবে। ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট এখানে ভাষাটার নাম দিবা বা আইটেমের নাম দিবা। নো চেঞ্জ, রিমেনিং, আর এখানে পার্সেন্টেজটা দিবা ইন বোথ ইয়ার্স। এটা মুখস্থ স্ট্রাকচার, যেখানে কোনো চেঞ্জ হয় না এইভাবে লিখবা। শিওর? এই জায়গাতে না আর উপরে? আচ্ছা, এখান থেকে। আচ্ছা, কোন স্ট্রাকচারটা ফলো করবা? এরকম তুমি আরো পাবা না নাকি? পাবা অত তো অনেক পাবা, যেখানে কোনো চেঞ্জ হয় না এটা মুখস্থ করে দেবা। এই ব্র্যাকেটের মধ্যে কি দিবা? যার চেঞ্জ হয় না, যেমন এখানে চেঞ্জ হয় না এখানে। আর রিমেনিং অ্যাডের পরে একটা পার্সেন্টেজ দিবা। কারণ 20 থেকে 10 হয়ে যাওয়া, অর্ধেক হয়ে গেল না? হুম। Okay, এখন আমরা এটাকে লিখবো। তা আমাদের প্রথম কাজ হচ্ছে তোমার লাইক দেখে দেখে এটাকে প্যারাফ্রেজ করা। প্যারাফ্রেজ করতে পারবা না? কতটুকু চেঞ্জ করবা প্যারাফ্রেজের বেলায়? সামান্য চেঞ্জ করবা, 20%। রাইট আপ। বলো কি করা যায়? দ্য চার্জ, তো দা প্রপোর্শনকে বলো। হু ওয়্যার এবল কে লেখো। কেপেবল পর অফ দিলে ভাল লাগে। স্পিকিং আদার ল্যাঙ্গুয়েজ ইন এডিশন টু কে বলো বিসাইডস। এটা মুখস্থ লাইন। ইন কয় বছর বলো? এভাবে তুমি চেঞ্জ করবে না ফার্স্টে? করে ফেলো, আমাকে দেখে দেখে বসেছো কেন? তোমারই তো কাজ। ওভারঅল উভয় ইয়ারে স্প্যানিশ ছিল সবচেয়ে বেশি বলা ভাষা না? তাহলে দাও এই উভয় ইয়ারে টিউশন।
আগে সময় দিয়ে শুরু করলাম না। স্প্যানিশ সবচেয়ে বেশি বলা ভাষা ছিল, ইংলিশ করবা, সাবজেক্ট দিবা। রিমেন্ড দ্য মোস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ। না, ওভারভিউ, হাইয়েস্ট। এই যে হাইয়েস্ট দিলাম আমরা, কোনো ডাটা দিবা না, হাইয়েস্ট বলবা হাইয়েস্ট কে ছিল, কিন্তু 30 35 এগুলো দেওয়া যাবে না। স্প্যানিশ রিমেন দ্য মোস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ। আর সবচেয়ে কম কোনটা, ওটা দিয়ে দিবা সাথে। হোয়াইল কে লোয়েস্ট বলো তো? জার্মান না? তা দাও। জার্মান স্টেট এট দ্য বটম। ঠিক আছে, আমাদের এই যে হাইয়েস্ট লোয়েস্ট দিয়ে ফেলছি আমরা। জার্মান উই আর এ সেম, কিন্তু হাইয়েস্ট লোয়েস্টের দিক দিয়ে কোন জায়গায় সে? লোয়েস্টে না? ওই জন্য আমরা দিলাম স্টেট এট দ্য বটম। ওকে। হুম, স্প্যানিশ টপ দা চার্ট লিখতে পারতাম, কিন্তু আমার তো একবার তো বুঝাইতে হবে যে আমি এটা বুঝছি। Okay? তুমি যদি শুধু স্ট্রাকচার দিয়ে লিখে ফেলো, আর টিচার তো বুঝবে না যে ও এটা বুঝা লিখছে, ঠিক আছে? তো প্রত্যেকটা স্ট্রাকচার আমি ইউজ করব, কিন্তু একবার দুইবার বুঝাই দেবো যে আমি রাইটিংটা বুঝছি, এই চার্টটা কি। আর নাহলে শুধু স্ট্রাকচার কারণে সে তোমাকে মার্কস দিচ্ছে না, একবার দুইবার বুঝাই দিলে সে তোমাকে বুঝবে যে হ্যাঁ, ও বুঝছেও এবং সঠিক স্ট্রাকচারটা ও ব্যবহার জানে। মানে স্ট্রাকচার মুখস্থ করে মার্কস পাচ্ছ না, স্ট্রাকচারের ব্যবহার জানো, এটা টিচারে বুঝাইতে পারলে মার্কস দিব। যে আমি স্ট্রাকচারটা বুঝা ইউজ করছি, ঠিক আছে? হুম। হ্যাঁ, মুখস্থ লেখছে কিনা, হ্যাঁ। মুখস্থ লিখলে তো সে তোমাকে মার্কস দিচ্ছে না। তাহলে কি করতে হবে? আমি কি মুখস্থ করবো না? অবশ্যই মুখস্থ করবো। তুমি যে বুঝছো, ঠিক আছে, হ্যাঁ, এটা বুঝাই দিবা, ঠিক আছে? তাছাড়া তাছাড়া ইংলিশ বলবা, তাই না? বাড়া কমা আছে না? কে কে পারছে বলো তো? তো লেখো, দ্য স্পিকার্স অফ স্প্যানিশ, অ্যানাদার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড নো আদার ল্যাঙ্গুয়েজ, কি করছে বলো তো? ও আচ্ছা আচ্ছা, টু আদার ল্যাঙ্গুয়েজ, নো আদার হবে না। ইনক্রিজ না? অন্যদিকে ইংলিশ বলো। হোয়ারেস কমছে কারা কারা বলো? দ্য ফিগার্স ফর নো আদার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফ্রেঞ্চ ডিক্রিজড। এ পর্যন্ত আমরা লিখে ফেললাম। এটাতে আমার ওভারভিউ হয়ে গেল গা। যাবে এখানে স্পিকার, তুমি নাম্বার দিয়ে প্রতিবার বুঝাই দিলে, যেহেতু ডাইরেক্ট মুখস্থ। একবার একবার নাম্বার একবার থেকে, কিন্তু এখানে তোমার বলতে হবে না, যেগুলো মানুষ বলে তার একটা প্যাটার্ন বুঝাইতে হবে না, ঠিক আছে? বাকিগুলো তো সেম রাখছি না, ঠিক আছে? এবার আমরা বডি ওয়ানে চলে যাব। প্রথমে আমরা ইংলিশ গুলো লিখবো। প্রথমে কত সাল বলো তো? 2000 না? কয়জন মানুষ স্প্যানিশ ভাষায় কথা বলতে পারতো বলো তো? শতকরা কয়জন স্টুডেন্ট? 30% কে লিখতে পারো, 30% কে লিখতে পারো প্রতি 100 জনে 30 জন, 30% কে লিখতে পারো প্রতি 10 জনে 3 জন। বুঝছো? লিখতে পারো না? তুমি যে 30%ই তোমাকে লিখতে হবে এমন না। 30% লিখলে পাশে অফ দিবা, 30% অফ দ্য স্টুডেন্টস। শুধু 30% স্টুডেন্ট লিখবা না, বলো কি লিখবা? 30% অফ দ্য স্টুডেন্টস। 30 in 100। হ্যাঁ, আমি দিলাম প্রতি 10 জনে 3 জন। ইংলিশ করো তো। 3 in 10 না? এখন আর আমাকে পার্সেন্টেজ দিতে হচ্ছে না, অফ দিতে হচ্ছে না। এটা কেন করলাম বলো তো? ইচ্ছে হয়েছে। ইচ্ছা হয়েছে, তুমি 30% লিখলে কেউ তোমার কিচ্ছু বলবে না, মার্কস হুবু হয়ে আসবে। আচ্ছা, ওটাই ভালো না? 30% কোনো সমস্যা নেই, 30% দিয়েই লেখো। 30%-এর পাশে অফ দিবা শুধু। 30% অফ স্টুডেন্টস, আর চাইলে এইভাবে লিখতে পারো, একই মার্কস পাবা, কোনো সমস্যা নেই। আমরা আমরা ওভারভিউ দিলাম, এখন বডি দিচ্ছি। বডি ওয়ানে আমরা ইনক্রিজ দেবো, আর বডি টু তে ডিক্রিজ দেবো।
ডিক্রিজটা আলাদা প্যারাগ্রাফ। আমরা এখন অলরেডি কয়টা প্যারাগ্রাফ হয়ে গেছে গা? একটা ইন্ট্রোডাকশন হয়েছে, একটা কি ওভারভিউ, চারটা, চারটা, মাঝখানে একটু ফাঁকা থাকবে। 10 students could speak Spanish, না? ঠিক আছে। হ্যাঁ, 30% of the students। হুম, বাকি সেম রাখলা, ঠিক আছে। কুড স্পিক স্প্যানিশ, তারপরে হাইফেন মারলা, হাইফেন মানে বলো বাই ফার দ্য হাইস্ট। এটা কম্পেয়ারিং ভাষা, বাই ফার দ্য হাইস্ট। তারপরে বলবা 10 বছর পরে এই সংখ্যাটা বেড়ে 35 হয়ে গেছে। হ্যাঁ, ওটাই বলো। 10 years later the number rose to 35%। শেষ, rose to। আর কমে যাওয়া বেড়ে যাওয়া ফাইনাল সংখ্যার আগে সাধারণত টু হয়, আমাদের এটা প্রিপোজিশন ক্লাসে মুখস্থ করছিলাম। ফাইনাল সংখ্যা ফাইনাল গন্তব্যের আগে কি হয়? টু হয়, শুধু রিচ ছাড়া। RECH, রিচ দিলে আর টু লাগে না। যে ইনক্রিজ করে, মনে করো তোমার ওজন বেড়ে 65 হয়েছে, ইনক্রিজ টু 65, কমে 45 হয়েছে, ডিক্রিজ টু 45। 10 years later the number rose to কয় পার্সেন্ট বলো? 35%। ওকে, এবার এরপরে কোনটা দিবা? স্প্যানিশ দেওয়ার পরে কোনটা দিবা? আনাদার আর কত? 2000। আনাদার কত থেকে কত হয়েছে? 15 থেকে 20, আর 10 থেকে, তো এই দুটো তো একই হয়েছে তাই না? একসাথে লিখে দিতে পারি না 5 করে? তো লিখলাম, লেখো যে আনাদার ল্যাঙ্গুয়েজ, আর পার্সেন্টেজটা এবার ব্র্যাকেটে মেরে দাও। অ্যান্ড টু আদার ল্যাঙ্গুয়েজ, ব্র্যাকেটে মেরে দাও, আমাদের জন্য ইজি হয়ে যাবে। অলসো, না? ঠিক আছে, went up by the same 5%, বাকি দুটো পাস করে বাস, by the same 5%। দেখো আমার হাই ইনক্রিজের বডিটাই শেষ হয়ে গেল গা। আচ্ছা, এবার অন্যদিকে না, বলো। অন দি আদার হ্যান্ড, এবার বলো কাকে নিয়ে বলা শুরু করবা? ডিক্রিজের মধ্যে কোনটা যেন আগে বলবা? আগেই তো সাজাইছিলাম। শেষে, তাই না? কত? নো আদার, না? অনেক মানুষ, ওই যে অনেক স্টুডেন্ট কোনো ভাষা বলতে পারতো না ইংলিশ ছাড়া। প্রপোর্শন অফ স্টুডেন্টস অ্যাট কয় পার্সেন্ট বলো তো? 20। বলতে পারতো না, ইংলিশ করো তো। অ্যানি ল্যাঙ্গুয়েজ ইংলিশ ছাড়া, বলো আদার দেন ইংলিশ। এটা ছিল তোমার আগের ঘটনা। এর সাথে বলো যে 1 দশক পরে এটা অর্ধেক হয়ে গেছে। হ্যাঁ, 1 দশক পরে এটা বলবা। হ্যাঁ, আফটার আ ডেকেড, ঠিক আছে। শেষ করো, 1 দশক পরে তুমি বলো। আফটার আ ডেকেড দ্য ফিগার, পুরোপুরি অর্ধেক হয়ে গেল, এক্স্যাক্টলি হাফ। আমাকে আর 10% লেখার দরকার পড়ছে না। শেষ। কোনটা অর্ধেক হয়ে গেছে? ওই যে তোমার নো আদার ল্যাঙ্গুয়েজ, এটা 20 থেকে কত হয়ে গেছে গা? তখন আমরা বলতাম কমছে, ডিক্রিজড লিখতাম। পার্সেন্টেজ আমরা দিতে পারতাম, এখন আমার তো অন্য উপায় আছে পার্সেন্টেজ না দিয়ে সুন্দর করে লেখা। পার্সেন্টেজ দেখলে তো বোর লাগে ব্রেনে, ব্রেন তো পার্সেন্টেজ নিতে পারে না। লেখার মধ্যে বেশি বেশি পার্সেন্টেজ হলে তোমার ভাল লাগে দেখতে? ভাল লাগে না, ঠিক আছে।
হুম, তুমি চেষ্টা করবা যত পরিমাণে সংখ্যা কমাই দেওয়া যায়। সংখ্যা কমাই দিলে সংখ্যা মানুষ নিতে পারে না, ব্রেন, মানুষের আদি ব্রেন, সে শুধু ভোগ বিলাস বোঝে, সে শুধু সহজ সহজ বিষয়, গল্প বোঝে। স্যার। দিতে পারতেন, আহ 2 in 10 দিতে স্যার পারতেন। এই যে এক, স্যার কোনটা? এখন বলো, 20% কথা বলতে পারতেন, এটা কি কম না বেশ বড়? আমাদের না প্রতিটা সংখ্যা দেওয়ার সময় কম্পেয়ার করতে হবে, যাটা গুরুত্ব কেন বলতে হবে। এই যে গুরুত্ব না বললে তো মার্কস দিচ্ছে না। ঠিক আছে, হ্যাঁ, এবার অনলাইনে কি যেন বলতে চাচ্ছিলেন, বলেন। স্যার এই যে একটা জিনিস বুঝি নেই, ওই যে দেন ইংলিশ কম্পেয়ার করছেন স্যার, এইটা যদি একটু বুঝাই দিতেন ভালো অন্য করে। ভাষা বলতে পারতো না ইংলিশ ছাড়া, ওরা তো বোবা ছিল না। বলো, কি বোবা ছিল? ঠিক আছে, আচ্ছা, আমাদের বাংলাদেশে অনেক মানুষ আছে না বাংলা ছাড়া অনেক অন্য ভাষা জানে না। ঠিক আছে, ইংল্যান্ডের ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী শুধু ইংলিশই জানে, অন্য ভাষা জানে না, এমন কয়জন আছে? বাকি 80% অন্য, ইংলিশ ছাড়া অন্য অন্য ভাষা জানতো। ওকে, এরপরে কোনটা নিয়ে লিখবো বলো? ফ্রেঞ্চ না? ফ্রেঞ্চ তো তার জনপ্রিয়তা হারাইছে, ইংলিশ বলতে পারবা? অলসো লস্ট ইজ, জনপ্রিয়তা ইংলিশ কি? কমা দিবা, কমা দিয়া বলবা ও কি বাড়ছে না কমছে? কমছে না? পার্টিসিপাল মেরে দিবা, ফ্রেঞ্চ কমেছে। প্যাসিভ সেন্স না অ্যাক্টিভ সেন্স? অ্যাক্টিভ আইন। প্যাসিভ কিভাবে হয় ফ্রেঞ্চ কমছে? তুমি প্যাসিভ সারা জীবন যাবৎ ভুল শিখে আসছো বলে এখনো ভুল বলবা? ঠিক আছে, আমি মরে যাব বলো, অ্যাক্টিভ না প্যাসিভ? ঠিক আছে, অ্যাক্টিভ, তাহলে ফরাসি কমেছে। ঠিক আছে, অ্যাক্টিভ, প্যাসিভ কেন বলো এটা রে? ডিক্রিজিং ফ্রম কয় পার্সেন্ট বলো? 15% টু 10%। এটা পার্টিসিপল দিয়ে আমরা করলাম, সেন্টেন্সের সাথে পার্টিসিপল অ্যাড করে করে দিলাম আমরা। আবার সবার শেষের লাইনটা মুখস্থ লাইন না আমাদের? দেখে দেখে লেখো তো মুখস্থ লাইনটা তোমার মতো করে। It is important to note that, তারপরে জার্মান স নো চেঞ্জ, তারপর 10% in both years। ঠিক আছে, আমরা লিখে ফেললাম না? আমি দুইটা সফটওয়্যারকে জিজ্ঞাসা করলাম, দুইটা সফটওয়্যার, আমাদের রোবট বললো 8 না, আমাদের হিউম্যান এটাতে আমরা আরো বেশি মার্কস পাবো। আচ্ছা, তাহলে তুমি সহজ করার কারণে 8 পাইছো, তাই না? এটা হচ্ছে আমাদের লেখাটা। দ্য চার্ট শো দ্য পার্সেন্টেজেস অফ ব্রিটিশ স্টুডেন্টস এট ওয়ান ইউনিভার্সিটি ইংল্যান্ড হু আর কেপেবল অফ স্পিকিং ল্যাঙ্গুয়েজেস। দেখো তোমার লেখা আর এই লেখা একই না, হ্যাঁ? In 2 years, namely. Overall, in both years, Spanish remained the most spoken language, while German stayed at the bottom. In addition, the speakers of Spanish, another language, and two other languages decreased, whereas the figures for no other language and French or increased and decreased. 3 in 10 students could speak Spanish, by far the highest. 10 years later, the number rose to 35%. Another language and two other languages also went up by the same 5%. On the other hand, a significant proportion of students, or 20%, could not speak any language other than English. After a decade, the figure exactly halved. French also lost its popularity, decreasing from 15 to 10%. It is important to note that German saw no change, remaining at 10%. কয় বলো? একই না লেখা? আমি সফটওয়্যার থেকে শুধুমাত্র এই যে এই কাজটা করছি, ইন বোথ ইয়ার্স, তারপরে কমা, এই কাজটা করা হয়েছে। আর সিগনিফিকেন্ট প্রপোর্শনের স্টুডেন্টস, এই একটা কমা, আর 20% পর একটা কমা, এই কমাটা অ্যাড করা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এই রাইটিংটা করে ভালো একটা মার্কস পাইছি, এবং কেন পাইছি এটা তুমি অ্যানালাইজ করো। মার্কিং ক্রাইটেরিয়া কি কি এখানে ফলো করা হয়েছে বোঝো। তারপর তুমি খেয়াল করো, আমার এখানে ইয়ার কয়টা আছে? দুইটা না? বলো। পর, এখানে তোমার ইয়ার আমার বডিতে কয়বার আসছে?
হ্যাঁ, ইয়ার আমরা কয়বার লিখছি খোঁজো, বডিতে লিখছি কয়বার, তুমি লিখলে কয়বার লিখতে আর আমি কয়বার লিখছি। তোমার প্রায় প্রতিটা লাইনে ইয়ার আসতো, এখানে আসে নাই কেন সেটা অ্যানালাইজ করো। আমারও ইয়ার আসতো, প্রতি লাইনেই আসতো, আমি যখন বিগিনার লেভেলে রাইটার ছিলাম, পরে আস্তে আস্তে এগুলো চেঞ্জ হয়েছে। খোঁজো না। দেখো আমরা প্রথমে ইন্ট্রোডাকশন লিখছি, ইন্ট্রোডাকশন বোঝানোর কোনো প্রয়োজন নাই। ওভারভিউতে আমরা হাইয়েস্ট দিছি ফার্স্টে, কে হাইয়েস্ট, হাইয়েস্ট না লিখে বলছি রিমেন দ্য মোস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ, এভাবে দিছি। আর লোয়েস্ট হলো জার্মান, এটাকে আমরা স্ট্রাকচার মেরে দিছি না, হাইয়েস্ট আর লোয়েস্ট এর মাঝে একটা কনজাংশন ইউজ করছি while, এটা তুমি ইউজ করবা। এই হাইয়েস্ট লোয়েস্ট দেওয়ার পরে বাড়া কমার জন্য আরেকটা তথ্য অ্যাড করছি, কোন শব্দ দিয়ে আমি, এবার প্রথমে বাড়া বলছি, বাড়া ইংলিশ বলো ইনক্রিজড। এখন এই যে তোমার এত বড় সাবজেক্টের মধ্যে হেড ওয়ার্ড কে বলো তো, স্পিকার। হ্যাঁ, পোস্ট মডিফাই বলো, কার কার স্পিকার বাড়ছে, স্প্যানিশ বেড়েছে। অন্যদিকে এবার কনজাংশন ইউজ করলাম কোনটা, অন্যদিকে না, প্যারিস। এখানে আবার কমে যাওয়া, ইংলিশ বলো ডিক্রিজড। আর এখান থেকে তোমার এই পর্যন্ত হলো সাবজেক্ট, এর মধ্যে হেড ওয়ার্ড কোনটা, সংখ্যাগুলো কমেছে। কার সংখ্যা, নো আদার এবং ফ্রেন্ড। স্যার এই যে নো চেঞ্জ, নো চেঞ্জ তুমি যদি সবই এখানে দিয়ে দাও তাহলে তো এটা ওভারভিউ থাকে না, এরই রচনা হয়ে যায়। আমাদের তো রচনা লেখা না, আমরা দুইটা সেন্টেন্স দিচ্ছি, একটা দিলেও হইতো, শুধু প্রথমটা দিলেও হইতো, এটা দিলেও তুমি একটা মাস পাইতা, মাস পাইতা, ভালো মাস পাইতা, হাইয়েস্ট লোয়েস্ট হয়ে যেত। আমরা আবার হাইয়েস্ট লোয়েস্ট সাথে আবার ইনক্রিজ ডিক্রিজটাও দিয়ে দিছি, মানে প্রথম লাইনটাই যথেষ্ট, ইনাফ, হাইয়েস্ট আর লোয়েস্ট। বডি প্যারাগ্রাফ ওয়ানে আমরা যেহেতু ইংরেজ গুলো দেবো, প্রথমে এইটা দিয়ে শুরু করবা, যদি দুইটা ইয়ার থাকে, এরকম যত ইয়ার, একাধিক ইয়ার পাবা, ফার্স্টে এভাবেই শুরু করবা। এখানে এই যে এই রাইটিংটা তাই করবা, 36% অফ ট্রাভেল, 36% অফ ওয়ার সেলস ওয়ার ইন দ্য ট্রাভেল। তারপর কি বলবা বলো, বাই ফার দ্য হাইয়েস্ট। তারপর বলবা 10 years later the number dropped to 29%। এটা অফিসিয়াল গাইডের 244 পেজ, এমবিজি অফিসিয়াল কর্তৃপক্ষের যে বই আর কি। এটা যে কোনো বই হোক না কেন, অন্য যে কোনো রাইটিং হোক না কেন, তুমি সেম কাজটা করবা। বার হইলেও যদি বারের দুইটা ইয়ার দেওয়া থাকে, একই কাজ করবা। অনেক বারের দুইটা ইয়ার দেওয়া থাকে, তো তুমি তাই করবা। তিনটা ইয়ার দেওয়া থাকলেও সেমই করবা। এত ছিল হায়েস্ট, এত হয়েছে সেকেন্ড ইয়ারে, থার্ড ইয়ার এত হয়েছে। ফার্স্ট বার চার্টে কোনো এক্সট্রা ইয়ার দেওয়া নেই, শুধু একটা সময় দেওয়া আছে, স্ট্যাটিক। আমাদের আজকে দুইটা ইয়ার ছিল, যেমন এখানে কয়টা ইয়ার দাও তো, তো তুমি এখানে ফার্স্ট ইয়ারে বলবা যে সবচেয়ে বেশি ছিল 68-তে, কোনটা বেশি ছিল, তো তুমি এখানে তাই বলবা, কয় পার্সেন্ট, একেবারে হুবহু এই স্ট্রাকচারে রাইটিংটা করবা। ইন 2000 না, ইন 1968 না, 35% অফ দ্য, ওকে হ্যাঁ, উইকলি স্পেন্ডিং ওয়াজ অন, কোন জায়গায়, ফুড, পাশে কি দিবা, তো কয় বছর পরে বলো, 50 বছর না 60 বছর, দেখো, তাই না, ঠিক আছে। 50 বছর না, তাহলে বলো 5 decades later দ্য নাম্বার বাড়ছে না কমছে, তাহলে নাম্বার মোরলেস হাফ, দ্য নাম্বার অলমোস্ট হাফ, বলো দ্য নাম্বার অলমোস্ট হাফ, শেষ, 17.5 হয়ে গেছে, সেম। ওকে, আমরা দুইটা ইয়ার যুক্ত বা তিনটা ইয়ার যুক্ত ডাটা পাইলে এই কাজটা করবা।
2টা ইয়ার পাইলে এই সেম ওয়েতে তুমি রাইটিংটা করবা। আমরা এটা ছিলাম। তো ফার্স্ট লাইনে বললাম যে তোমার এতগুলো স্টুডেন্ট কোন ভাষায় কথা বলতে পারবে, তার সাথে কম্পেয়ারিং ভাষা দিলাম কোনটা। এটা কারণে মার্কস বাড়ছে, যে বাই ফার দ্য হাইয়েস্ট দিতে পারার কারণে, যেটা হাইয়েস্ট ছিল। তারপরে আমরা বললাম 10 বছর পরে এই সংখ্যাটা বেড়ে কত পার্সেন্ট হয়েছে, 35%। এখানেও কম্পেয়ারিং ভাষা দিছি কোনটা। এই লাইনে আমরা কয়েকটা কম্পেয়ারিং ভাষা দিয়েছি, পড়ো তো, দেখো তো। 2 other languages also went up by the same 5%. Another language and 2 other languages also went up, এখানে কোনটা কোনটা বলো। অলসো একটা কম্পেয়ারিং ভাষা, ওয়েন্ট আপ একটা কম্পেয়ারিং ভাষা, সেম একটা কম্পেয়ারিং ভাষা। যে তিনটাই কিন্তু 5 করে বাড়ছে, দেখছো। প্রথমটা 5, বাকি দুটোও 5, এই জন্য অলসো। 5 করে কিভাবে, কে কে বলতে পারো, বুঝতে পারো নাই বলো তো একটু। বুঝো নাই, কি হ্যান্ড রেজ করো। 5 করে বাড়ছে না সব, ঠিক আছে। তাহলে বাড়ার প্যারাগ্রাফ এখানেই শেষ। 2000 সাল শব্দটা, 2010 সাল শব্দটা 6 বার দেই নাই, মাত্র কয়বার দিছি, এমন ভাবে লিখছি আমাকে বারে বারে দিতে হয় নাই, দিলে বোর লাগতো দেখতে রাইটিংটা। ওটা প্রথমে পারতাম না যে কিভাবে কমান যায়। আমি তো ওভারভিউ এখানে আসেই তো 2টা ইয়ার। যদি বলি বাড়ছে, তাহলে আগে কম ছিল পরে বেশি। তোমার ওজন বাড়ছে, তাই বলো আগে বেশি ছিল না আগে কম ছিল। তো এটা তো সাধারণ সেন্সেই আমি ওই রকম ভাষা ইউজ করার কারণে আমাকে আর 10 শব্দটা দিতে হয় নাই। আমি তো বললাম বেড়ে গেছে। বেড়ে যাওয়া মানে বেড়ে কত সালে বাড়তে পারে, 10-এ। কারণ আগের ইয়ার তো 2000। আনাদার ল্যাঙ্গুয়েজ এরাও বাড়ছে, বাড়ছে মানে এই আগে 15 ছিল 2000, আর 20 হইলো 2010। ভাষাটা এই জায়গায় আমি ওয়াইন্ড আপ ইউজ করার কারণে আমাকে আর বারে বারে 2000 2010 দিতে হয় নাই, 2000 2010 দিতে হয় নাই। এই কাজটাই হচ্ছে তুমি নতুন শিখলা, যে আমার ভাষাতে এইভাবে বোঝানো যায়, তখন লেখাটা ছোট হয়ে যাবে। তা আমি কি আলাদা লাইন দিতাম। হুম। এখানে আমি ব্র্যাকেট দিতে পারতাম, বলতে পারতাম অল্প করে বাড়ছে, তাই বলতাম। 15 থেকে 17 হয়েছে, 10 থেকে 12 হয়েছে, বলতাম অল্প বাড়ছে। 18 হয়েছে। অন দি আদার হ্যান্ড, লম্বা কোহেসিভ ডিভাইস ইউজ করলাম। লম্বা কোহেসিভ ডিভাইস ইউজ করে প্রথম বললাম যে অনেক মানুষ, অনেক স্টুডেন্ট কোনো ভাষা বলতে পারতো না ইংলিশ ছাড়া। পড়ো, দেখো কি লিখছে ইংলিশটা। কুড নট স্পিক এনি ল্যাঙ্গুয়েজ আদার দ্যান ইংলিশ। 20% স্টুডেন্ট বলতে পারতো না, বলো। কুড নট স্পিক, কি বলতে পারতো না, ইংলিশ ছাড়া অন্য কোনো ভাষা। তারপরে একটা লাইন বলো, আফটার ব্র্যাকেট মানে 1 দশক পরে। তাহলে বলো 1 দশক পরে মানে যে 20% কত সালের ডাটা, তো 2000-এর ডাটা। কারণ পাশে তো বললাম 1 দশক পরে। পরের লাইনটা পড়ো। হাফ দ্য ফিগার এক্স্যাক্টলি, সংখ্যাটা পুরোপুরি কি হয়ে গেছে, অর্ধেক। 20 থেকে কত হয়েছে, তাহলে অর্ধেক হয়েছে না, অর্ধেক হয়েছে। অর্ধেক হওয়ার কারণে কি আমাকে আর 10% লিখতে হয়েছে। আমি এমন ভাষা দিছি যে 10 লেখার দরকার হয়নি। এই কাজটাই তুমি করবে। 15 থেকে 45 হয়েছে, 45 লেখা লাগবে না, 3 গুণ বাড়ছে, তাহলেই হয়েছে। 15 বলবা আর বলবা 3 গুণ বাড়ছে, ঠিক আছে। 6 থেকে 24 হয়েছে, 24 লেখা লাগবে না, বলবা 4 গুণ বাড়ছে। পরেরটা দেখো, ফ্রেঞ্চ অলসো লস্ট ইজ, ফরাসি ভাষাও তার জনপ্রিয়তা হারাইছে কারণ কম শিখে মানুষ। এই যে আমি যে বুঝছি এটা দিয়ে বুঝাইলাম। মানে তুমি যদি মুখস্থ করতা ফ্রেঞ্চ ডিক্রিজ ফ্রম 15% টু কত পার্সেন্ট, এটা হয়তো রোবোটিক লেখা। হ্যাঁ, তুমি বুঝছো যে এটা বর্ণনা করবা যে ফরাসি ভাষাও মানুষ কম শিখে, স্টুডেন্টরা কম শিখছে, এটা বলতে পারলেই তো চলবো। স্টুডেন্টরা কম, স্টুডেন্ট 2010-এ ফরাসি ভাষা শিখছে, এটা তুমি বলবা। বলে তারপর বলবা যে আগে পার্সেন্টেজটা ছিল 15, পরে হয়ে গেছে 10। তুমি যদি ডাইরেক্ট মাইরা দাও 10 থেকে 15 থেকে 10 হয়ে গেছে, কোথাও বললা না যে আমি এটা দিয়ে বুঝছি রাইটিং, তা তো হবো না। তো
তোমার বুঝাইতে যে আমি রাইটিংটা বুঝছি, তারপরে স্ট্রাকচার মারবা। রাইটিং এটা বোঝানো হয়েছে, দেন স্ট্রাকচার। আচ্ছা, এখানে তুমি কিচ্ছু বললা না, না বললা বললা ট্রাভেল ওয়াজ 36%, ট্রাভেল ডিক্রিজ টু 29%। ওকে, ফিল্ম অ্যান্ড মিউজিক ইনক্রিজড ফ্রম 21% টু 33%। হবে না, তোমার মার্কস দিব না। তোমার বলতে হবে যে অনলাইন সেলস হইতো, অনলাইন সেলস ট্রাভেলের সেক্টরে অনলাইন সেলস হইতো 36%, এবং সেটা কমে হয়েছে কত? 21%। এটা বলতে হবে তো, যেটা আমি বুঝছি যে যে নিউজিল্যান্ডে অনলাইনের সেলস, বিভিন্ন রকমের সেলস নিয়ে তুমি বলবা। আচ্ছা, তাহলে তুমি স্ট্রাকচার ইউজ করে ফুল মার্কস পাবা কখন? যে ওকে বুঝাইতে পারলে যে আমি নাইস রাইটিংটা বুঝছি এবং এটা দিয়ে এটা বুঝাইছি, সাথে সাথে স্ট্রাকচার, মুখস্থ স্ট্রাকচার ইউজ করবা, এটাকে বুঝাইবা। ওকে, দ্য ফিগার এক্স্যাক্টলি হাফ, না ঠিক আছে। এটা মুখস্থ লাইন না, কোনো সমস্যা নেই লিখতে, হুবহু মুখস্থ লাইন ইউজ করছি, কিন্তু আমি যে আগের লাইনগুলোতে বুঝাই দিছি এটা দেখতে কোনটা দিয়ে কি বুঝায়। আমি সবই স্ট্রাকচার ইউজ করছি, দেখো এই যে হাইয়েস্টের জন্য কোনটা ইউজ করছি, রিমেন, আর এটা লোয়েস্টের জন্য না। আবার এটাও তো বেড়ে যাওয়ার জন্য স্ট্রাকচার ইউজ করছি, এটাও স্ট্রাকচার ইউজ করছি, তারপরও আমি বুঝাই দিছি এই লাইনের কোথাও না কোথাও যে এটাতে কি বুঝায়। দ্যাটস হোয়াট ইউ আর গোনা ডু। ওকে, তো তোমার এই বডি প্যারাগ্রাফে দেখো আমি কোথাও 2000 সালটাও লিখি নাই, 2010 সালও লিখি, যে 2000 সাল লিখছি, 2010 লিখি নাই। এই কাজটা পারতাম না, পরে আস্তে আস্তে শিখছি। এখন তোমার হোমওয়ার্ক হচ্ছে এই রাইটিংটাকে তুমি কয়েকবার পড়বা, কয়েকবার পরে এটা লিখবা, এটা লিখবা, এটা দেখে দেখা এরকম। আর পাই চার্টে দুইটা ইয়ার আছে কোথায় লিখবা, ঠিক আছে? হ্যাঁ, দেখো এটা লিখবা। তাহলে তোমার দুই পাই চার্টে বা বার চার্টে শুধু দুইটা ইয়ার থাকলে, বলো কটা ইয়ার থাকলে, যতগুলো আছে খুঁজবা। পাই আর বারে শুধু কটা ইয়ার, আমার যতগুলা ইয়ার থাকে খুঁজবা, খুঁজে লিখবা, এটা এই মেথড ফলো করে লিখবা, তাহলে একটা প্রবলেম তোমার সলভ হয়ে গেল গা। আরেকটা লাগবে যেখানে কোনো দুইটা ইয়ার নাই, শুধু কয়টা ইয়ার, একটা, ওই একটা করলে আমার তোমার কাভার হয়ে গেল। হ্যাঁ, ভাষা মুখস্থ স্ট্রাকচার ইউজ করবা, কিন্তু তুমি কোথাও না কোথাও বুঝাই দিবা যে এটা দিয়ে এটা বুঝাইছে, একটা বর্ণার ভাষা বুঝাবা, তাহলে তোমার স্কোর। আমি বললাম এই যে আমাদের গত দিনের এক আপু, তাই না, রাইটিং কত পেয়েছে, 7.5 পেয়েছে না। ওকে, আর যে ছেলেটা রিডিং এ তোমার 5.5 পেলো, তাও রাইটিং এ 6 পেয়ে গেছে, আমাদের 47 পেয়েছে। মানে আমাদের রাইটিং এই স্টুডেন্ট গুলো ভালো করে, এবং ওদের সিক্রেট রেসিপি হচ্ছে সাবলীল ভাষায় লিখবা, মুখস্থ করবা। হ্যাঁ, মুখস্থ করলে তুমি মার্কস পাবা না। আচ্ছা, সবকিছু তুলে ফেলছো না? এবার তোমার একটা স্ট্রাকচার শিখাই দিচ্ছি, ডাবল হওয়ার স্ট্রাকচার। কোনো জিনিস কিছু মজার স্টাইলে বাড়ে, এই যে ইনক্রিজ হওয়ার জন্য এই স্ট্রাকচার গুলো ইউজ করবা। আর কিছু কিছু আছে দ্বিগুণ হয়, যেমন 1 থেকে কত হয়েছে, 100 থেকে 300, 300 না লিখা ডাইরেক্ট কি লিখবা, ট্রিপলস। 4 গুণ হইলে কি দিবা, কোয়াড্রিপল। 50 থেকে 25 হয়েছে না, 25 হইলে আর 25 লেখা লাগবে না, প্রথমে বলবো 50, পরে হয়ে গেছে অর্ধেক, ঠিক আছে? অর্ধেক হওয়ার জন্য ইংলিশ দিবা কোনটা, বলো হাফ। এই স্ট্রাকচারটা ইউজ করবা, এটা তোমার হোমওয়ার্ক হিসেবে থাকবে। BP 1 কেন পারেন নাই, আমি তো স্লো ছিলাম।